নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটা হলো সোয়াবিনের মুইঠার রেসিপি। খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে রেডি করে নিতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে সোয়াবিনটাকে হালকা একটু উষুম গরম জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আমি আমার পরিমাণ মতন সোয়াবিন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন সোয়াবিন নেবেন। এরপর মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। ওটা আর আপনাদের দেখালাম না। দেখুন বন্ধুরা, এরকম করে মিহি করে পেস্ট করে নিতে হবে আপনাদের। আর একবারও আমি পেস্ট করে নিচ্ছি, ওটা আর আপনাদের দেখাচ্ছি না। পুরোটা সোয়াবিন আমি পেস্ট করে নিয়েছি। সেই একই মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম আদা কুচি, 2 কাঁচা লঙ্কা, হাফ টমেটো আর 1 চামচ গোটা জিরে। অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন, তো আমি এখানে কাজু বাদাম দিইনি। এরপর আমি ওই সোয়াবিনের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প গোটা জিরে আর অল্প গরম মশলার গুঁড়ো আমি দিচ্ছি এখানে। আপনারা চাইলে একটু আদা বাটা দিতে পারেন বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন। আমি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না। অল্প একটু নুন দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, তো আমি এখানে বেসনটা ব্যবহার করেছি। বেসনটা ব্যবহার করলে খুব ভালো লাগে। ভালো করে চটকিয়ে আমি মেখে নিচ্ছি। এই সময় বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এরপর আমি ছোট ছোট মুইঠা আকৃতি আমি আমার পছন্দ মতো আকৃতি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোল, চ্যাপ্টা বা বড়ার আকৃতিও দিতে পারেন। আমি এইরকম ছোট ছোট মুইঠা বানিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এইরকমও বানাতে পারেন। নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে খুবই ভালো লাগে আর খুব সুন্দর টেস্ট হয়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার বানানো সবগুলো কমপ্লিট হয়ে গেল। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। একে একে মুইঠাগুলো ভেজে নেব। সবগুলো একসঙ্গে দিয়ে দেব না, আমি অল্প অল্প করে দুবার করে ভেজে নেব। মোটামুটি মিডিয়াম আঁচ দিয়ে ভালো করে এদিক ওদিক করে নাড়াচাড়া করে ভেজে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, মুইঠাগুলো ভেঙে যাবে। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনারা লাইক কমেন্ট করলে কি হয়, নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ বাড়ে। দেখুন বন্ধুরা, আমি খুব অল্প হালকা হালকা করে এদিক ওদিক করে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব। এখানে জোরে জোরে করে নিলে মুইঠাগুলো ভেঙে যাবে, তো অল্প হাতে হালকা হালকা করে করে নেবেন, মুইঠাগুলো ভেজে নেবেন, খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে তুলে রেখে দেব। আবারও সেম উপায়ে বাকি থাকা মুইঠাগুলো আমি ভেজে নিচ্ছি, ওটা আর আপনাদের দেখাবো না। সেই একই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, আলুটা ভাজতে দিয়ে দিলাম। অল্প এখানে নুন দিয়ে দিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে শুধু মুইঠাটাও দিয়ে বানাতে পারেন, তো আলু দিলে খুব ভালো লাগে। যেহেতু নিরামিষ বানাচ্ছে, আলু দিলে খুব ভালো লাগে। কথা বলতে বলতে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা তুলে রেখে দিচ্ছি। এখানে আমি সেই একই তেলের মধ্যে আমি তেজপাতা, একটা এলাচ আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা, অল্প 1 চিমটে হিং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হিংটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আগে থেকে যে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিক ওদিক করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। এরপর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি। এরপর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখানে আমি 2 থেকে 3 মিনিট অল্প আঁচে কষিয়ে নেব আলুটাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে খুব বেশি জল দেব না, আপনারাও খুব বেশি জল দেবেন না। খুব বেশি জল দিয়ে দিলে মুইঠাগুলো একদম জল টেনে নেয় আর ভেঙেও যায় মুইঠাগুলো। অল্প একটু জল দিয়ে রান্নাটা করবেন। এরপর আমি জলটা ফুটে এসেছে, এখানে মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে আমি 2-3 মিনিট বসিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে। আমি অল্প অল্প করে দেখাচ্ছি, যখন নামিয়ে নেবেন অল্প একটু ঘি দিয়ে দিবেন। তো আমি এখানে ঘি দিইনি, দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নিরামিষের দিনে যে কোনো একদিন আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট